আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আম্মু আমাদেরকে মুরগির একটি অন্য রকমের রেসিপি তৈরি করে দেখাবে। তো সেজন্য এখানে মুরগির মাংসর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মরিচ ফাঁকি দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা একটু ভেজে নিব। মুরগিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আসলে সব সময় একরকম মুরগির মাংস খেতে ভালো লাগে না, তাই একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করছি। আপনারাও চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। মুরগিটা ভাজা হয়ে গিয়েছে, আমরা এখন নামিয়ে নিচ্ছি। মুরগিটা আম্মু আলু দিয়ে রান্না করবে, এজন্য আমরা আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাতে আলু দিতেও পারেন, ভালো না লাগলে দিবেন না। আর যদি দেন তাহলে আলুটা এইভাবে একটু ভেজে নেবেন। ভাজার সময় একটু লবণ দিয়ে দিবেন। আমাদের আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমরা এখন আলুটাকে নামিয়ে নিব। আর এদিকে অন্য একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে। দেন আচ্ছা, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভেজে এইভাবে বেরেস্তা করে রেখে দিবেন। এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, 2টা তেজপাতা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। একটু টক দই দিয়ে দিবেন। সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমরা এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব, ভাজা মাংসগুলো। আচ্ছা, এখন এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি না, এখন এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব।
এখন উপর দিয়ে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপর একটু ঢেকে দিব। মাংসটা হয়ে গিয়েছে, আমরা এখন একটু নেড়ে তারপর এটা নামিয়ে নিব। আমরা এখন এটা নামিয়ে নিব। তো আপনারাও চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।